মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম। সাধারণত এখানে ভারতের গর্জন শোনা যায়, কিন্তু সেদিন দৃশ্যটা ছিল অন্যরকম। গ্যালারিতে লাল নীল পতাকার ঢেউ। নেপাল সমর্থকদের চিৎকারে মনে হচ্ছিল এটা যেন কাঠমান্ডুরই কোনো মাঠ। ম্যাচের ফলাফল বলছে ইংল্যান্ড জিতেছে, কিন্তু গল্পটা কি শুধু ফলাফলের? একদমই না। 2026 টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্বে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র 4 রানে হেরেছে নেপাল। মাত্র 4 রান। ক্রিকেটে এটা এমন এক দূরত্ব যা কখনো একটি বাউন্ডারি, কখনো একটা ভুল সিদ্ধান্ত, কখনো একটা মিসফিল্ড। তাহলে প্রশ্ন হলো, এটা কি হার, নাকি শক্তিশালী দলগুলোর জন্য একটা সতর্কবার্তা? এই ম্যাচে নেপাল দেখিয়েছে সাহস। তারা ভয় পায়নি, তারা শুধু অংশ নিতে আসেনি, লড়তে এসেছে। শেষ বল পর্যন্ত ম্যাচ নিয়ে গেছে। ইংল্যান্ডের মতো সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে খেলেছে, এটাই বড় কথা। এই পারফরমেন্সের পর ক্রিকেট দুনিয়ার সাবেক তারকারা চুপ থাকেননি। ভারতের কিংবদন্তি যুবরাজ সিং সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, নেপালের প্রতি তার অগাধ শ্রদ্ধা। তিনি বলছেন, বিশ্ব সেরাদের বিপক্ষে শেষ পর্যন্ত লড়াই করা আর অদম্য সাহস দেখানোই ভবিষ্যৎ চ্যাম্পিয়নদের লক্ষণ। সারা বিশ্ব এখন নেপালকে দেখছে। এমন কথা বলছেন একজন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার। ইরফান পাঠান বলছেন, ফিনিশিংয়ে একটু উন্নতি করলে নেপাল অনেক দূর যেতে পারবে। মানে সমস্যা খুব বড় কিছু নয়, শুধু শেষের মুহূর্তে মাথা ঠান্ডা দরকার। রবিচন্দ্র আশ্বিন নেপালকে সম্ভাবনাময় দল হিসেবে দেখছেন। তার মতে উদীয়মান দেশগুলোর মধ্যে নেপাল সেরাদের একটি। বিশাল সম্ভাবনা আছে। এখানে একটা বিষয় বুঝতে হবে, বড় দলগুলো যখন ছোট দলকে হারায় সাধারণত কেউ খুব বেশি আলোচনা করে না, কিন্তু যখন বড় দলকে ঘাম ঝরাতে হয় তখনই বোঝা যায় কিছু বদলাচ্ছে। সবচেয়ে বেশি আলোচনা তৈরি করেছে সাউথ আফ্রিকার কিংবদন্তি পেসার ডেল স্টেনের মন্তব্য। তিনি বলছেন, প্রয়োজনে তিনি নেপাল দলকে মেন্টর করতে প্রস্তুত। এমন প্রস্তাব সহজে কেউ দেয় না, এটা সম্মানের জায়গা থেকে আসে। এর মানে ক্রিকেট বিশ্ব নেপালকে সিরিয়াসলি নিতে শুরু করছে। এবার নেপালের সামনে ওয়েস্ট ইন্ডিজ, আরেক সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন। 15 ফেব্রুয়ারি তাদের মুখোমুখি হবে নেপাল। ইংল্যান্ডের বিপক্ষে যে লড়াই তারা দিয়েছে সেটা উইন্ডিজ শিবিরেও নিশ্চয়ই সতর্কবার্তা পাঠিয়েছে। নেপালের সবচেয়ে বড় শক্তি কি? তারা চাপকে ভয় পায় না। তারা নিজেদের প্রমাণ করার ক্ষুধা নিয়ে খেলছে। আর এই ক্ষুধা অনেক সময় অভিজ্ঞতার ঘাটতিও ঠেকে দেয়। ফিনিশিংয়ের ঘাটতি আছে, অভিজ্ঞতার অভাব আছে, কিন্তু সাহস আছে, আত্মবিশ্বাস আছে, সমর্থকদের সমর্থন আছে, আর সবচেয়ে বড় কথা, তারা বিশ্বাস করতে শিখছে তারা পারবে। ক্রিকেট ইতিহাস বলছে, প্রতিটি বড় দলের শুরুর গল্পটা এমনই ছিল। প্রথমে সবাই বলেছিল ভালো খেলছে, তারপর একদিন বলছে ওরা বিপজ্জনক। নেপাল এখন প্রথম ধাপে, কিন্তু গতি যেদিকে তাতে ভবিষ্যৎ উজ্জ্বল বলতেই হয়। ইয়াসির আরাফাত সবুজ, স্টার নিউজ।